আর.জি. কর ধর্ষণ খুন মামলার শুনানি আজ থেকে শুরু হচ্ছে শিয়ালদা আদালতে। টানা শুনানি চলবে। এই মুহূর্তে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে নিয়ে আসা হচ্ছে কোর্টে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অমিত, আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো কোর্ট চত্বরের ছবিটা একটু বলো। দেখো, ইতিমধ্যেই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাকে রিজার্ভ ম্যান থেকে নামিয়ে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সিবিআই আধিকারিক যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, তারাও কিন্তু আদালতে এসে উপস্থিত হলেন। সেক্ষেত্রে দুপুর 2টো থেকে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের 1 নম্বর এজলাসে রুদ্ধদ্বার কক্ষে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ 9 অগস্টের ঘটনা, আজকে 11ই নভেম্বর, 92তম দিন। সেদিন আজকে 92তম দিনে এসে আর.জি. কর ধর্ষণ ও খুনের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আজকে থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে আদালতের কাছে। ইতিমধ্যে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, গত সপ্তাহে চার্জ গঠন করা হয়েছে এবং আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে আদালতে। দুপুর 2টো থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে রুদ্ধদ্বার কক্ষে, অর্থাৎ ইন ক্যামেরা এর ট্রায়াল হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে সিবিআই আধিকারিক, সিবিআই লয়ার, তারাও আদালতে এসে উপস্থিত হয়েছেন এবং আদালত চত্বরের বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ডিসি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে কিন্তু আজকের এই নিরাপত্তা বলয় করা হয়েছে। অন্যদিকে যখন সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই সময় সিবিআই তরফে যে সমস্ত ডকুমেন্টস বা নথি আদালতকে জমা দেওয়া হয়, তার মধ্যে 128 জনের বয়ান সেখানে ছিল। সিবিআই তরফে 51 জনকে বাছাই করা হয়েছে 128 জনের মধ্যে থেকে, যাদের সাক্ষ্যদান আদালতের কাছে হবে এই বিচার প্রক্রিয়া চলাকালীন। এছাড়া সিবিআই তরফে কতজনের সাক্ষ্য গ্রহণ হবে অমিত? এখনো পর্যন্ত সিবিআই যে তালিকা প্রস্তুত করেছে তাতে 51 জনের সাক্ষ্য গ্রহণ হবে এই আদালতের কাছে এবং পুরো প্রসেসটা হবে কিন্তু ইন ক্যামেরা, অর্থাৎ উচ্চতার কক্ষে এক দিন কোনোদিন 1 জন বা কোনোদিন 2 জন বা 4 জন এই সংখ্যায় উইটনেস যারা রয়েছে এই মামলার ক্ষেত্রে তারা আদালতের কাছে এসে সাক্ষ্য তারা দেবেন, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ হবে। আজকে নির্যাতিতার পরিবারের এক সদস্যের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এখন দেখার দুপুর পর শুনানি শুরু হলে আজকে তার সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং পুরো বিষয়টা কিন্তু রুদ্ধদ্বার কক্ষে হবে। অমিত, এই মামলায় সিবিআই এর জমা দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের। কি কি চার্জ রয়েছে আরো একবার যদি একটু তোমার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিই। দেখো, ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জ গঠন করা হয়েছে। কারণ যে চার্জশিট দেওয়া হয়েছিল 7 অক্টোবর, সেখানে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং ধর্ষণজনিত কারণে তাকে মৃত্যু হয়েছে এই 3টি সেকশন বা এই 3টি ধারাতে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে। এবং এই 3টি ধারাতেই, অর্থাৎ ধর্ষণ, খুন এবং ধর্ষণজনিত কারণে নির্যাতিতার মৃত্যু হয়েছে, এই 3টি ধারাতেই চার্জ গঠন করা হয়েছে গত মঙ্গলবার এবং আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেক্ষেত্রে সিবিআই তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে সঞ্জয় রায়ের নাম রয়েছে এবং সিবিআই তরফে 49 পাতার মূল চার্জশিট কপি, তার সাথে 3500 পাতার বেশি নথি জমা দেওয়া হয়েছে। তার তদন্ত করতে গিয়ে যে সমস্ত তারা তথ্য পেয়েছেন সেই সমস্ত তথ্যকে সামনে রেখে প্রায় 3500 পাতার নথি কিন্তু আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে 54টি ভিডিও ফুটেজ এবং একাধিক ফটোগ্রাফ তারা জমা দিতে। সে সমস্ত ফুটেজের মধ্যে আর.জি. কর মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের বিভিন্ন ক্লসের সেখানকার ফুটেজ রয়েছে, প্লেস অফ অকারেন্সের ফুটেজ রয়েছে, নির্যাতিতা যে অবস্থায় তারা পড়েছিলেন, অর্থাৎ কলকাতা পুলিশ যেহেতু প্রথম তদন্ত করছিলেন তাদের তরফে যে সমস্ত ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই সমস্ত ভিডিওগ্রাফি পরবর্তী সময়ে সিবিআই হাতে তুলে দেওয়া হয়। সেই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে প্রায় 54টি ফুটেজ তারা আদালতের কাছে জমা দিয়েছেন। এই বিষয়গুলিতে বিচার প্রক্রিয়ায় থাকবে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাক।